বন্ধুরা, বর্তমানে সারা বাংলাদেশে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে রাসেলস ভাইপার সাপ। বর্তমানে বাংলাদেশের 28টি জেলায় ছড়িয়ে পড়েছে এই বিষধর সাপটি এবং এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের মধ্যে একটি। বলা হয়ে থাকে এই সাপ একটি ছোবলে যতটুকু বিষ নিক্ষেপ করে তা দিয়ে 51 জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু ঘটতে পারে। এই সাপ কামড়ালে মাত্র 3 সেকেন্ডের মধ্যেই মানুষের মৃত্যু হয়। এমনকি এই সাপ একবার কামড়ালে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, এমনটাও গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশ জুড়ে। তবে আজকের ভিডিওতে আমরা জানবো রাসেলস ভাইপার সাপ কতটা বিষাক্ত এবং এই সাপ কামড় দিলে করণীয় কি সে সম্পর্কে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের 28টি জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। তবে অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে নাকি 3 সেকেন্ডের মধ্যেই মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে যে রাসেলস ভাইপার সাপ মারতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনেকে বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশবিস্তার করে, ফলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। এই সাপ একবারে 50 থেকে 60টির মতো বাচ্চার জন্ম দেয়, ফলে এই সাপ সহজেই দ্রুত বংশবিস্তার করে থাকে। প্রশ্ন হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটুকু যৌক্তিক। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তার চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে, যাকে আমরা কুলিম সাপ বা গোবরা সাপ নামেও চিনে থাকি। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। আর স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণে বিষ প্রতিষেধক বা এন্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে এন্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। বর্তমানে প্রায় প্রতিটি জেলা হাসপাতালে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপ্রত্যঙ্গ বেঁচে যায়। বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জেলায় রাসেলস ভাইপারের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত 3 মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত 5 জন লোক মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছে। এরপর ভোলাসহ আরও বেশ কয়েকটি জেলায় এ ধরনের সাপ ধরে মারার খবর এসেছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যার বেশিরভাগই কোবরা বা কিউটো প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন। তবে রাসেলস ভাইপারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তা সুনির্দিষ্ট পাওয়া যায়নি। বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউবে অনেকে দাবি করছে যে রাসেলস ভাইপার একবার কামড় দিলে নাকি মানুষ মাত্র 3 সেকেন্ড বেঁচে থাকে, এমনকি মানুষের নিশ্চিত মৃত্যু ঘটে। আসলে এটি সঠিক নয়। রাসেলস ভাইপার কামড় দিলে রোগী সহজে মারা যায় না, বরং রোগী অনেকক্ষণ বেঁচে থাকে। ন্যূনতম 72 ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না। বাংলাদেশে এ সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্যও আছে। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে গোকরে সাপের দংশনের গড় 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনে গড় 18 ঘন্টা পর ও চন্দ্রবোরা সাপের দংশনে গড় 72 ঘন্টা পর বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। আর এই চন্দ্রবোরা সাপটি হলো রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারকে অনেকে চন্দ্রবোরা সাপও বলে থাকে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপের তালিকায় 7ম অবস্থানে রয়েছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার মোটেও বাংলাদেশের সবচেয়ে বেশি বিষধর সাপ নয়। এটা যারা ছড়াচ্ছে ফেসবুকে যে রাসেলস ভাইপার বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করে। মূলত আরও 100 বছর আগেই বাংলাদেশের মাটিতে রাসেলস ভাইপার পাওয়া গেছিল। মাঝখানে এই সাপটির বিলুপ্ত হয়ে গেছিল। অনেকে রাসেলস ভাইপারকে মরুভূমির সাপ নামে চিনে থাকে, কারণ এদেরকে মরুভূমিতেই বেশি পাওয়া যায়। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে এসব রাসেলস ভাইপার ঢুকে পড়েছে।
এজন্য এই সাপ অনেকের কাছেই নতুন একটি সাপ, আর এ কারণে অনেকে ধারণা করছে যে এই সাপই হয়তো বাংলাদেশের সবচেয়ে বেশি বিষধর সাপ। আসলে রাসেলস ভাইপারের চেয়েও আরো বেশি বিষধর সাপ বাংলাদেশের মাটিতে রয়েছে, বিশেষ করে গোকরা সাপ বা কেউটে সাপ, যেগুলো কামড় দিলে মানুষ 8 থেকে 10 ঘন্টার মধ্যেই মারা যায়। সেখানে একটি রাসেলস ভাইপার কামড় দিলে মানুষ 15 দিন পর্যন্ত বেঁচে থাকে। তাই রাসেলস ভাইপার কখনোই বাংলাদেশের সবচেয়ে বেশি বিষধর সাপ নয়। তবে একটি গবেষণায় দেখা গেছে যে কোবরা এবং কিউটের চেয়ে কম বিষধর সাপ রাসেলস ভাইপার, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি, ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে। সেই জন্য তখন আর অ্যান্টিভেনম দিয়েও কাজ হয় না। ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয়, এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়, তখন আর রক্ত দিলেও তার শরীরে থাকে না। রাসেলস ভাইপার কামড়ালে 100 মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকটাই কমে যায়, এমনটাই জানিয়েছে চিকিৎসকরা। তাই যদি কখনো কাউকে রাসেলস ভাইপার দংশন করে তাহলে দ্রুত অ্যান্টিভেনম নিতে হবে, যেটা আপনি আপনার জেলা শহরেই পেয়ে যাবেন। বন্ধুরা, রাসেলস ভাইপার সম্পর্কে আমি আরো কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি। গবেষকরা বলছেন যে রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়ে যায়। এদের গর্ভকাল 6 মাস। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে বেশি পছন্দ করে থাকে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। অধ্যাপক ফরিদ হাসান বলেছেন, এই সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো। ঘাস বনে, ঝোপঝাড়ে এরা বেশি থাকে, তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। বড় লাঠি দিয়ে নাড়লেই সাপ সরে যায়। কৃষকরা গামবুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালে এরা সরে যাবে। তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই, তবে সতর্ক অবশ্যই থাকতে হবে। তাই রাসেলস ভাইপার নিয়ে কখনোই আতঙ্কিত হবেন না। এটা পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ নয়, এমনকি এটা বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপও নয়। আর এই সাপ কামড় দিলে মানুষ বাঁচে না বা 3 সেকেন্ডের মধ্যে মানুষের মৃত্যু ঘটে, এগুলো সম্পূর্ণই গুজব। তাই গুজবে কান দেবেন না, বরঞ্চ সতর্ক হন। এবং রাসেলস ভাইপার যদি কখনো কামড় দেয় তাহলে দ্রুত হসপিটালে যান, চিকিৎসা নিন, তাহলে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, রাসেলস ভাইপার সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।